এখন আমরা যেহেজকেল ৩৫ অধ্যায় পাঠ করছি। ইদোমের বিনাশ ও ইসরায়েলের প্রতি ঈশ্বরের দয়া। আরও সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। হে মনুষ্য সন্তান, তুমি সেইর পর্বতের বিরুদ্ধে মুখ রাখো, তাহার বিরুদ্ধে ভাববাণী বল, আর তাহাকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সেইর পর্বত, দেখো আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে আমার হস্ত বিস্তার করিব এবং তোমাকে ধ্বংসের ও বিস্ময়ের পাত্র করিব। আমি তোমার নগর সকল উৎসন্ন স্থান করিব এবং তুমি ধ্বংস হইবে, তাহাতে তুমি জানিবে যে আমি সদাপ্রভু। তোমার চিরন্তন শত্রুভাব আছে এবং তুমি ইসরায়েল সন্তানদিগকে তাহাদের বিপদকালে, শেষের অপরাধকালে খড়গের হস্তে সমর্পণ করিয়াছ। এই জন্য প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমি তোমাকে রক্তময় করিব এবং রক্ত তোমার পশ্চাতে দৌড়াইবে। তুমি রক্ত ঘৃণা করো নাই, তাই রক্ত তোমার পশ্চাতে দৌড়াইবে। আমি সেইর পর্বতকে বিস্ময়ের পাত্র ও ধ্বংসস্থান করিব এবং গমনাগমনকারী লোককে তাহার মধ্য হইতে উচ্ছিন্ন করিব। আমি তাহার নিহত লোকে তাহার পর্বত সকল পূর্ণ করিব। তোমার উপপর্বত সকলে ও তোমার সমস্ত জলপ্রবাহে খড়গ নিহত লোক পতিত হইবে। আমি তোমাকে চিরন্তন ধ্বংসস্থান করিব এবং তোমার নগর সকল নিবাসীবিহীন হইবে। তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। তুমি বলিয়াছ, এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হইবে এবং আমরা তাহাদের অধিকারী হইব। তথাপি সদাপ্রভু সেই স্থানে ছিলেন। এই জন্য প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি যেমন তাহাদের প্রতি নিজ দেশের অনুযায়ী কর্ম করিয়াছ, তেমনি আমি তোমার সেই ক্রোধ ও ঈর্ষার অনুযায়ী কর্ম করিব এবং যখন তোমার বিচার করিব, তখন তাহাদের মধ্যে আপনার পরিচয় দিব। আর তুমি জানিবে যে আমি সদাপ্রভু তোমার সেই সকল নিন্দাবাদ শুনিয়াছি, যাহা তুমি ইসরায়েলের পর্বতগণের বিষয়ে বলিয়াছ। তুমি বলিয়াছ, সে সকল ধ্বংসস্থান, সেগুলি গ্রাসার্থে আমাদিগকে দত্ত হইয়াছে। এইরূপে তোমরা আমার বিপরীতে আপন মুখে দর্প করিয়াছ এবং আমার বিরুদ্ধে অনেক কথা বলিয়াছ। আমি তাহা শুনিয়াছি। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সমস্ত পৃথিবীর আনন্দকালে আমি তোমাকে ধ্বংস করিব। তুমি ইসরায়েল কুলের অধিকার ধ্বংসিত দেখিয়া যেরূপ আনন্দ করিয়াছ, আমি তোমার সহিত সেইরূপ ব্যবহার করিব। হে সেইর পর্বত, তুমি ধ্বংস হইবে, সমস্ত ইদোম তাহার সমস্তই হইবে। তাহাতে লোকে জানিবে যে আমি সদাপ্রভু।